কেটে নিয়েছি, আর এখানে গাজর আছে, আর এখানে নিয়েছি। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আমি চলে এসেছি। আজ তৈরি করব মোমো, আর মোমোটা একদম অন্যরকম ভাবে তৈরি করবো। যারা পারে না তৈরি করতে মোমোটা, তারাও তৈরি করতে পারবে। আর শীতের সময় তো আর সবজি, সমস্ত রকমের সবজি আছে, সেই সমস্ত রকমের কিছু কিছু সবজি নিয়েছি, সেই সবজি দিয়েই আমি মোমোটা তৈরি করব। তাহলে আসুন দেখে নিন কীভাবে আমি মোমোটা তৈরি করি। এখানে নিয়েছি পেঁয়াজ কালিটাকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি, আর এখানে গাজর আছে, আর এখানে নিয়েছি আদা রসুন একটু থেতো করে নিয়েছি, আর এখানে ফুলকপি আছে, আর এখানে পেঁয়াজ আছে। এই সমস্ত কিছু দিয়ে একটা মোমোর পুর তৈরি করে নেব। আর তার সঙ্গে থাকছে দুটো ডিম, এই দুটো ডিম দিয়েই তৈরি করে নেব। অনেকগুলো, এই সবজি তো অনেকই মোমো হবে, আর তার মধ্যে ডিমটা যাবে, মানে ব্যাপক হবে রেসিপিটা। আর তার সঙ্গে এই যে টমেটো নিয়েছি একটু মোমো সস করার জন্য। তাহলে পুরো পর্বটা একদম মিস না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, পুরটা করার জন্য আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে আমি পুরটা করছি। এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফোড়নে আমি দিচ্ছি আদা রসুন থেতো করা, এবার দিয়ে দেবো গাজর কুচিটা, এখানে পেঁয়াজ কালিটা, আর এখানে নিয়েছি ফুলকপি, আর এবার সব কিছু পেঁয়াজটা সমস্তটাই দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ভাজা ভাজা করবো না, হালকা ফ্রাই করবো। বন্ধুরা, এখানে লঙ্কা হলুদ নিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ, সমস্তটাই দিয়ে দেবো। আবার একটু ভালো করে নেড়ে পুরটাকে আমি তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমি ডিমটা দিয়ে দেব। এখানেই আমি ভুজিয়াটা করে নেব। ভুজিয়াটা করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। ফাইনালি পুরটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। পুরটা এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে সস বানানোর জন্য আমি এখানে টমেটোগুলো এবার সিদ্ধ করতে দেবো। সঙ্গে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 4টে রসুন নিয়ে নিয়েছি, এটাও আমি সিদ্ধ করে নেব একই সঙ্গে। বন্ধুরা, সসের জন্য আমার টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবার আমি টমেটো তুলে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এবার মোমোর জন্য পুরটা মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতন একটু লবণ নিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু চিনি। আর মোমো যে একটা সফট ভাব আসবে, এখানে একটু কিছু পরিমাণে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মাখিয়ে নেবো। তাহলে মোমোটা একটা সফট, মানে সুন্দর দেখতে লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করব। এখানে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি ঠান্ডা। ডোটা পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একে একে লেচি কেটে নিয়ে মোমোটাকে তৈরি করে নেব। এরকম সাইজের করব প্রত্যেকটা। এবার আমি একটু বেলে নেব। প্রথমে একটু ময়দা নিয়ে নিচ্ছি, আর একটা লেচি নিয়ে বেলে নেব। আর খুব কম সময়ে তৈরি হয়ে যাবে, কোনো ডিজাইনের কোনো দরকার নেই। একটাই দেখো কতটা পাতলা করে আমি একটা বেলে নিয়েছি। এর মধ্যে এবার পুরটা দিয়ে দেব। এইভাবে করে মুড়ে নেব দুধারে, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। এইদিকে একটা ভাঁজ দিয়ে দেব, আর এইদিকে একটা ভাঁজ দিয়ে দেবো। এই ভাঁজটায় একটু জল লাগিয়ে নেব, তাহলে খুলে আসবে না। সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নেব। আর কত সহজে হয়ে গেছে, কোনো ডিজাইন ছাড়াই এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। বন্ধুরা, এরকম একটা ফুটো ফুটো থালায় যে বসিয়ে নিয়েছি, আর এর মধ্যেই মোমোটাকে আমি ভাপিয়ে নেব। একে একে বসিয়ে দেব সবগুলো। বাকিগুলো পরে করে নেব। বন্ধুরা, এবার এটাকে আমি পেস্ট একটা বানিয়ে নিয়ে আসবো। মিক্সি বাটি নিয়েছি পেস্টটা করার জন্য।
বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলবো। মোমোটা পুরো স্টিম হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আবারও বাকিটা বসিয়ে দিয়েছি হওয়ার জন্য। বন্ধুরা এখানে আমি চাটনিটা করার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলটা পাল্প বের করে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। দিয়েছি, চিনি নিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারটা হওয়ার জন্য। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা পুরো সসটা রেডি হয়ে গেছে, দেখো। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সহজে মোমোগুলো তৈরি হয়ে গেছে, এই দেখো। আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম অন্য কোয়ালিটিতে মোমোটা তৈরি হয়েছে। আর খেতেও কি একই রকম টেস্ট হবে খেতে। এবার একটা আমি মোমো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে। আর এরকম যদি সস থাকে, কোনো কথা হবে না। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ